আমার গায়ে সত্যি খারাপ লাগে যে একজন মানুষ উচ্চশিক্ষার লাগি বিদেশ গেলা এবং যাওয়ার 1 মাসটাও পূরণ হতে পারলো না। তার আগেই তিনি গেলাফতা। আমি গাই সত্যি কথা ওনার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ইউটিউব চ্যানেল খুলছি। আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু হয়েছে 2021 থেকে। চেষ্টা করলাম যে উনি যেহেতু পর্দা, চেষ্টা করি না যে উনারে নিয়ে আমি করে দিতাম পারি। উনার আইসে না দেশ, বডি এখনো মালয়েশিয়াতে আছে, টিকিটের কাজ চলে। আর যে দেশও আইবার পরে ওনারে একটু শেষবার দেখার লাগি ওনারা একটু ব্যবস্থা করবা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। তো গাইজ আজকে ভাবতে পারো যে যে ছেলেটা সবসময় শুদ্ধ ভাষায় মাতে, আজকে এখানে আঞ্চলিক ভাষা মানে সিলেটি ভাষায় মাতে। তো আজকে সিলেটি ভাষা গাইজ আমার ভিতর থেকে গাইজ শুদ্ধ ভাষাটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি শুদ্ধ ভাষায় মাটি, বাট আজকের এই ভিডিওটা আমার কোনোভাবে শুদ্ধ ভাষা না, আমার আঞ্চলিক ভাষাটা বাড়াই আইব। তাই আজকে হইলাম যে আর আঞ্চলিক ভাষায় আমার যা কথা কোয়ার আছে এগুলো কই। আজকের কথা কই গাইজ আজকে শুধুমাত্র দীপঙ্কর দীপরে লইয়া। তো এই ভিডিওটা আমার কোনো বানানোর ইচ্ছা আছে না, কারণ একজন মানুষের মৃত্যু হয়েছে এটা নিয়ে ভিডিও বানানোটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ভালো। কিছু জিনিস আছে গাইজ আমার যা না কইলে গাইজ আমি ভালো লাগে না, তার যার কারণে আজকের এই ভিডিওটা বানানি। প্রথমত গাইজ আমরা শুদ্ধ ভাষায় মাতিয়া জনপ্রিয়তা পাইমু মনে করছি। আমি চেষ্টা করছি গাইজ আমার ভিডিও সবসময় শুদ্ধ ভাষায় মাতমু, যার কারণে শুধু সিলেট না সিলেটের বাইরেও মানুষ বুঝতে পারে যে আমি কিতা বুঝাইতাম চাইতাম। কিন্তু দীপঙ্কর দ্বীপ এমন একজন মানুষ আছে যে আঞ্চলিক ভাষা দিয়ে বুঝাই দিয়েছে, বরিশাল, চট্টগ্রাম আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষকে বুঝাই দিয়েছে সিলেটি ভাষায় মাতিয়া যে তাই কিতাব বুঝাইতে চাইরা। আমরা গাই শুদ্ধ ভাষা হিসেবে অতটাও মনে হয় জনপ্রিয়তা অর্জন করতে পারছি না শুদ্ধ ভাষায় মাতিয়া, বাট উনি আঞ্চলিক ভাষায় মাতিয়া যেরকমভাবে জনপ্রিয়তা অর্জন করছে ওনার মৃত্যুর পরে এই জিনিসটা আমরা বুঝতাম পারা। যে কয়েকটা কমেডি সিনগুলো উনি করতা কিংবা ভিডিওগুলো বানাইতা, আমি গাই সত্যি কথা ওনার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ইউটিউব চ্যানেল খুলছি। আমার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু হয়েছে 2021 থেকে। হয়তো বা উনি আরও আগের থেকে ফেসবুক ইউটিউবে আসলাম, বাট আমি কইতাম পারি না আমি 2021 থেকে উনারে দেখলাম। চেষ্টা করলাম যে উনি যেহেতু পর্দা, চেষ্টা করি না যে উনারে নিয়ে আমি টক্কর দিতাম পারি। উনার টক্কর দেওয়ার উদ্দেশ্যে গাইজ আমি শুরু করলাম। চেষ্টা করছিলাম গাইজ ওনার লগে পয়লা গিয়ে দেখা করতামই না, বাট এখনও দেখা করছি না। আমি চেষ্টা করছি যে আমি আগে একটু জনপ্রিয় হই, মানে আমারও একটু মানুষের চিনুক, আমারও 20,000 50,000 সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার হোক, এরপরে গিয়ে তার লগে দেখা করবো। কারণ এখানে যদি নিজে একটু জনপ্রিয় হই গিয়ে ওনার লগে একটু এরকম মাঠে আর কি একটু কমফোর্ট ফিল করবো। এমনি দীপঙ্কর দ্বীপের কিন্তু কোনো অহংকার নাই যে আপনার কোনো সাবস্ক্রাইবার নাই, ফলোয়ার নাই, আপনি যে দেওয়া করছেন আপনার লগে যে মাত্রা নাই, এমন কোনো কিছু নাই। আমার মন থেকে গাইজ আমি আর কি চেষ্টা করছি যে আমি আগে একটু জনপ্রিয় হই, তারপরে একজন জনপ্রিয় মানুষের লগে কথাবার্তা করি মনে। এটা গাইজ আমার সত্যি একটা ভুল ধারণা আছে। গিয়া গাইজ একটু দেখা করে নিতাম, অন্তত নিজের মধ্যে অনুশোচনাটা হইলো না যে জীবিত অবস্থায় তো ওনার সাথে একটু দেখা করতাম পারলাম না। উনি গাইজ বিভিন্ন অনুষ্ঠানে গেলেও কোনো সময় কেউ না করছেন না যে তোমার লগে সেলফি তুলতাম না, তুমি বাদ কিংবা তুমি আমার ফলোয়ার নাই, এই নাই সেই নাই। উনি সবার সাথে সেলফি লইতাম, যার লগে দেখা হইতো যে গিয়েও কইতো যে ভাই আপনার লগে একটা সেলফি লইতাম, তাই সঙ্গে 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 হয়তো তুলো আমি আছি। আমার গায়ে সত্যি খারাপ লাগে যে একজন মানুষ উচ্চশিক্ষার লাগি বিদেশ গেলা এবং যাওয়ার 1 মাসটাও পূরণ হতে পারলো না। তার আগেই তিনি গেলা ফাওয়ে হাটিয়া আর আইবা তাই স্ট্রেচারও করিয়া গেলা জীবিত মানুষ, আইব মৃতদেহ। ফ্যামিলির মা বাবার লাগে আন্টির অবস্থা তো শুনছি খুব বেশি খারাপ। আমার ফ্যামিলি থেকে বেশ অনেকবার চাপ দিছেন যে গিয়া তেন ফ্যামিলির লগে দেখা করতাম, দীপঙ্কর দীপক ফ্যামিলির লগে দেখা করতাম। কিতা দেখা করতাম গাইস, এখানে তো দেখা করার মতো কিছু নাই। আর গিয়া কিতা সান্ত্বনা দিতা একজন মানুষ, অল্প বয়সী ছেলে, তারে গিয়ে আপনি কিতা সান্ত্বনা দিতা। একজন বয়স্ক মানুষের যদি হইতো 50 বছর হয়েছে, 60 বছর হয়ে গেছে, মারা গেছে, গিয়ে সান্ত্বনা দেওয়া যায়। যখন জলজান্ত ছেলে মারা যাওয়া তার মারা গিয়ে কিতা আপনি সান্ত্বনা দিতা। আর ওনার বডিও গাইজ এখনো দেশও আইসে না। আমি ওনার ফেসবুকের কিংবা ওনার ফ্রেন্ডের, বেশিরভাগ ফ্রেন্ডের ওনার ফেসবুকের সাথে অ্যাড আছি। ওনারা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানে এটা যে এখনো বডি আইসে না দেশে, বডি এখনো মালয়েশিয়াতে আছে, টিকিটের কাজ চলে। আর পোস্টমর্টম হয়েছে, খালি পোস্টমর্টম হইয়া এখন খালি টিকিটের কাজ চলে। যে দেশও আইবার পরে
ওনারে একটু শেষবার দেখার লাগি ওনারা একটু ব্যবস্থা করবা। আর যে যে মানুষটারে আমি টক্কর দেওয়ার কথা ভাবছিলাম এক সময়, যে মানুষটারে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ভিডিও বানাইমু, আপনারা হয়তো বা কিছু মানুষ আমার ফানি কন্টেন্টও দেখছেন, এই ফানি কন্টেন্টগুলো গাইজ ওনারে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে ফানি কন্টেন্ট বানাই না, দেখি না কিলাম লাগে ফানি কন্টেন্ট বানাই দেখি মানুষে পছন্দ করেন। বাট উনি যেরকম একটু স্টাইল লিয়া মারতা, উনি যেরকম একটু ভাব লিয়া মনের ভাব ব্যক্ত করতে পারতা, আমি এখন পারি না। চেষ্টা করবো গাইজ এখন থেকে আমার ভিডিওগুলোর মধ্যে আঞ্চলিক ভাষা প্রয়োগ করার লাগে। বাকিটা আপনারা জানাই বা মতামত দিবা যে আমার ভিডিওতে কিন্তু আমি শুদ্ধ ভাষায় মারতাম না আঞ্চলিক ভাষায় মারতাম। সবাই ওনার আত্মার সদ্গতির লাগে একটু প্রার্থনা করবা, আর অবশ্যই তার ফ্যামিলির মঙ্গল কামনার্থে একটু উপরওয়ালার কাছে প্রার্থনা করবা, যে যে ধর্মেরই হোক না কেন, এটা কোনো ম্যাটার না। আপনারা সবাই শুধু ওনার একটু প্রার্থনা করবা, কারণ আমরা সিলেটের গৌরব একজন হারাই গেছি। সিলেটের জনপ্রিয় মানুষ যারা যারা আসেন তাদের মধ্যে দীপঙ্কর দীপ অন্যতম, আসলা হারাই লিছি, কিছু খোয়ার নাই গাইস। তো দেখা হইব পরবর্তী ভিডিওত, তো তখন সবাই সঙ্গে থাকুন। স্টিল দেন স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।